হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছি। আবার নিয়ে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ। সাজুগুজু দেখে বুঝতেই পারছো যে কোথাও একটা আমি যাচ্ছি, তাই ব্লগটা শুরু করেছি। হ্যাঁ, এবার পাহাড় সমুদ্র নয়, এমন একটা জায়গায় যাচ্ছি বারবার যেতে ইচ্ছা করবে, আর ভীষণ ভীষণ সুন্দর। তোমাদেরও ভীষণ প্রিয় জায়গা আশা করি, আর তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো, কোথায় যাচ্ছি সেটা সাসপেন্স থাক। যেতে যেতে গল্প করতে করতে বলেই দেবো কোথায় যাচ্ছি। জার্নিটা আবার তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যেভাবে আমায় সাপোর্ট করো, ভালোবাসো, সেভাবেই করে যেও, ব্যাস এইটুকুই চাই। তো চলো, আমি রেডি হয়ে গেছি। এই যে ও রেডি হবে। আমরা এই কজন যাচ্ছে, দেবাশিস মসজিদ সামনে, ইতু চলে যাবে আর সৌরভও চলে যাবে। তো চলো। তো ভাই, আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো, ঠিক আছে, তুই আয় তাড়াতাড়ি। চলে এসেছি। তো দেখো, জয় মা তারা, জয় মাতা, জয় চাও। চলো, ওরা সবাই দাঁড়িয়ে আছে। তো এই যে আমাদের ট্রেন, দেখো আমরা যাচ্ছি। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়। যেহেতু রাতের ট্রেন ছিল, আমরা সবাই অফিস করেই এসেছি। তো খাওয়ার সন্ধ্যেবেলা টিফিন কিছু হয়নি, একেবারে আমরা ডিনারই করে নিচ্ছি। দেবাশিস চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলো প্রত্যেকের জন্য। আমাদের প্রত্যেক ট্যুরের নাইটে যে ডিনারটা করা হয় সেটা দেবাশিসই বানায়। তো এবারও চাউমিন বানিয়ে নিয়ে এসেছে, সেটাই সবাইকে সার্ভ করে দেওয়া হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা নেমে গেলাম রামপুরহাট। তো এখন যাবো, গাড়ি ধরবো, দেন। তো দেখো, বাকিরা সবাই চলে এসছে। এই যে সাথী, রিন্টুদা, অলি, আমাদেরও আসছে সেই। তো ওহো মার যাওয়া মে। তো আমরা আগে থেকে হোটেল বুক করে রেখেছিলাম, চলে এলে আমরা হোটেলে। তো এই দেখো আমাদের হোটেল। রুমগুলো আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে সাথী, রিন্টুদার রুম। মোটামুটি রুমগুলো খুব খারাপ নয়, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আমাদের রুমটা দেখাই। না, এটা ঠিক আছে। আমাদের রুমটা বেশ পছন্দ হয়েছে, দুটো ওয়াশরুম আছে। তো ফ্রেন্ডস, আমরা ফ্রেশ হয়ে গেছি। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, কারণ যেহেতু কালকে সকালে উঠতে হবে। তো এই যে ইতুরানি শুয়ে রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো। তো আমি বলেছিলাম একটা জায়গায় এসেছি, সেটা তো বলিনি তোমাদেরকে। একটা জায়গায় এসেছি, তো আমরা এসেছি তারা মায়ের কাছে। সবাই ঘুম থেকে উঠে পড়েছে, একজন শুধু ঘুমাচ্ছে। এবার আমি স্নান করতে যাব, রেডি হব, দেন ওদের সবাইকে ডাকবো। বদমাশ করছে বদমাশগুলো। এই তো ইতু, ওঠ। তো চলো, আমি রেডি হই। তো আমাদের সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, দেখো সবাই রেড রেড রেড, আমি আর একটু রেড শাড়ি। তো এখন আমরা মায়ের কাছে যাবো পুজো দিতে। সবাই সাজগুজ করে নিয়েছি, এবারে মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে। ফ্রেন্ডস, চললাম মায়ের কাছে, দেখো সবাই নাচছি। তো চললাম মায়ের দিকে। তো আমরা এখন ডালা নিচ্ছি ওখান থেকে, ডালা নিয়ে তারপরে মন্দিরে যাবো। সবাই
তাড়াতাড়ি আমরা পুজো দিয়ে দিয়েছি। মায়ের ওখানে ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগের থালাই ঠাকুরমশাই আমাদেরকে দিল। তো আমরা সেই ভোগ নিয়ে যাচ্ছি রুমের দিকে। যেহেতু পুজো দিতে অনেকটা বেলা হয়ে গেছিলো, আমরা সবাই মায়ের একটু করে প্রসাদ গ্রহণ করে চলে এলাম লাঞ্চ করতে। তো আমরা সবাই বসে পড়েছি আর আমাদের টেবিলে খাবারও দিয়ে দিয়েছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার যাব মন্দিরের দিকে। তো কিছু কেনাকাটাও আছে, যেহেতু কাল ভোরে আবার আমরা বেরিয়ে যাব। তো চলো খেয়ে দিয়ে নিই। তো সবারই মোটামুটি কেনাকাটা হয়েছে। এবার চলে এলাম এই কাকাতুয়া প্যারার দোকানে। দেখো এই দোকানটার সামনেই কাকাতুয়াটা বসে আছে। এই কাকাতুয়াটার জন্য এই দোকানটার নাম কাকাতুয়া প্যারার দোকান, কি আমি বলতে পারবো না, বাট কাকাতুয়াটা খুব মিষ্টি দেখতে, চুপটি করে বসে আছে, একটুকু নড়ছে না চড়ছে না। তো এরা সবাই এই দোকান থেকেই প্যারা নেবে ঠিক করলো। সবাই একটু একটু করে প্যারা টেস্ট করে দেখলো যে না, টেস্টটা ভীষণ ভালো। তো প্রত্যেকেই এই দোকান থেকে পেয়ারা নেবে বলে ঠিক করলো, আর সবাই পেয়ারা নিয়ে নিল। এবার আমরা হোটেলে যাব। তো আমাদের রাতের জন্য খাবারের ব্যবস্থা করে আমরা এখন রুমে যাচ্ছি। তো এই যে দেখো, তো যেহেতু আমাদের কাল সকালবেলা বোলপুরের উদ্দেশ্যে যেতে হবে, তো আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। তারাপীঠে মায়ের কাছে ব্লগ এইটুকুই, আর নেক্সট বোলপুরের ব্লগটা তোমরা পেয়ে যাবে। তো টাটা, গুড নাইট।